মিছিল করে মিটিং করে জনদুর্ভোগ করবেন না। মিছিল করে মিটিং করে জনদুর্ভোগ করবেন না, জনগণের বিপদ বাড়াবেন না। আপনারা যারা মনোনয়ন প্রত্যাশী, আপনারা যারা নেতা, তারা জনগণের পাশে যান। সাধারণ মানুষের কি চায় যান বুঝেন, সাধারণ মানুষ কি করতে চায় তাদের কাছে যান, জিজ্ঞেস করেন তাদের সমস্যা কোথায়, এটা জিজ্ঞেস করেন। তারা সমস্যা জানেন, তাদের সমস্যার পাশে দাঁড়ান। আমরা কি করতেছি? আমাদের পাওয়ার জায়গায় আমরা নেতারা আমাদের পাওয়ার দেখাইছে, কার কত পাওয়ার আছে, কার কত হোন্ডা আছে, কার কত গাড়ি আছে। আমরা সেই পাওয়ার নিয়ে ব্যস্ত। আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর কাছে একটা কথাই বলবেন যে পাওয়ারওয়ালা লোক আমাদের দরকার নাই, আমাদের একজন বন্ধু দরকার। আমাদের একজন বন্ধু দরকার যে জনগণের পাশে থাকবে, যে পাওয়ার দেখাবে না, যে মোটরসাইকেল তেল ভরবে, গাড়িতে তেল ভরে ভুম ভুম করে ঘুরবে, এরকম লোক দরকার নাই। সে আসবে একজন কৃষকের পাশে, সে আসবে একজন শ্রমিকের পাশে, সে আসবে একজন নারীর পাশে, সে আসবে একজন ছাত্রের পাশে, সে আসবে একজন রোগীর পাশে, আশেপাশে দাঁড়াবে। মানুষ টাকা চায় না। আপনারা কারো কাছে টাকা চান? টাকা চান, চাই কি একটু ভালোবাসা। একটু জিজ্ঞেস করুক ভাই আপনি কেমন আছেন, পিঠে হাত দিয়ে বলুক যে ভাই আপনি কেমন আছেন। আমি সেটা চাই। আমি আপনাদেরকে বলবো ওই মানুষটার জন্য সে যে হোক, আমার জন্য আমি বলছি না, যেই হোক সে তো আমারও নেতা হবে। এখানে যে এমপি হবে সে তো আমারও এমপি হবে। আমরা দানের শীষের এমন একজন ব্যক্তিকে চাই যে দানের শীষের কান্ডারি হবে। দেখতেছেন দখলবাজ, দেখতেছেন না আছেন আপনাদের এলাকায়? কারা দখলবাজি করে আপনারা জানেন? কারা চাঁদাবাজি করছে আপনারা জানেন? আমার যে আপনারা আরো বেশি জানেন, বেশি ভালো জানেন। তাদেরকে বয়কট করবেন, তাদেরকে বয়কট করবেন। আমি আরেকটা কথা আপনাকে বলি, মানবাধিকার কমিশনের সভাপতি হিসাবে আল্লাহ পাক আমার এমপি বানাক না বানাক, মনোনয়ন পায়ান না পায়, আমি আপনাদের পাশে থাকবো। আপনারা যখনই কোনো বিপদের সম্মুখীন হবেন আমার শরণাপন্ন হবেন। আমি এটুকু চ্যালেঞ্জ করে আপনাকে বলে গেলাম, আমি কোনো অফিসারকে যদি লিগ্যাল সঠিক কোনো কাজের কথা বলি, কোনো অফিসার আমার কাজ আজ পর্যন্ত ওভারলুট করতে পারে নাই, বাতিল করতে পারে নাই। কারণ আমি কোনো অন্যায় কাজের জন্য কোনো অফিসারকে করি না, আমি কোনো অন্যায় সুপারিশ কোনো অফিসারকে করি না, কোনো দুর্নীতির সুপারিশ আমি করি না। সে যত বড় অফিসার থাকুক নাই, আমি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলি। একজন সাধারণ মানুষ বিপদে আছে, তার পক্ষে কথা বলি। মাঝে মাঝে কিছু আমাকে আমার শরণাপন্ন সবার সময় আমি টাকা দিয়ে দিই। আমি চাঁদাবাজিও করতে পারি না, মানুষকে টাকা দেওয়ার এবিলিটিও আমার না। আমি কোনো কথা আমার সংসার, তারপরে আমি সাহায্য কিভাবে করি? সরকারি রোগীরা যান, আমি মনে করি না তাকে সাহায্য করা দরকার, তখন আমি অফিসারকে বলি, আমার সহযোগিতা করি যে আপনি তাকে সাহায্য করেন। নিয়মে যা আছে ওইভাবে সাহায্য করেন, আপনি নিয়ম আছে সাহায্য করেন। জানি আমার মামা এমন কোনো মাসে 2 5 7 রোগীকে আমি পাঠাই না সমাজ সেবা দিতে। এমন কোন সপ্তাহ নাই 2 5 রোগী আমার পাঠাইতে হয় না। আমি শুধু মুখে একটু বলি, আমার বেশি কিছু লাগে না। আমার একটা টেলিফোন দিয়ে বলি যে ভাই একটা রোগীকে পাঠাইছি, অথবা আমার একটু যাইতে হয় 10 মিনিট 20 মিনিট সময় লাগে, 100 টাকা রিক্সা ভাড়া লাগে, কিন্তু তার 5000 টাকার উপকার হয়। কথা বলছেন 5000 টাকার উপকার হয়। ফুলপুরে ওসিসব কিন্তু আমার চেহারা আজ পর্যন্ত দেখে নাই, আমার নাম জানে, আমাকে চেনে আগে থেকে। ওনাকে বলা আছে যে ভাই আমি সুপারিশ করবো লিগেল কাজ, ইলিগেল হলে বলবেন ইলিগেল, দ্বিতীয়বার বলবেন লিগেল কাজ যদি কালকাবন করেন তাহলে ভাই আপনার খবর আছে। আমি আইজি পর্যন্ত যাওয়ার মতো এবিলিটি কিন্তু আল্লাহ আমাকে দিচ্ছে। আমি সচিবালয়ে গেলে আমার কারো পাস নিতে হয় না,
আমার জাতিসংঘের একটা পাস আছে, এটি যথেষ্ট। জাতিসংঘ আমার একটা পাস দিছে, একটা কার্ড দিছে, এটাই আমার যথেষ্ট। এটা শো করলেই কিন্তু আমি যে কোনো জায়গায় যাইতে পারি। অতএব আমার দেশের জনগণ যেন কোনো নিরীহ জনগণ বুকে না অত্যাচারিত না হয়। আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট সুবিধা আমাকে দেয়, আমাকে বলতে আমার জনগণকে দেয়। আমি ইউনুস সাহেব আমাকে মামি দেখছে, ফুলপুর কোনোদিন দেখে নাই, ফুলপুর আমি ওনাকে ফোন দিলে লিগেল কাজটা উনি করে দেয়, এটাই আমার শুকরিয়া। তা আপনাদেরকে আমি বলতে চাই যে আমি যে জায়গায় থাকি না কেন, আল্লাহ আমাকে যে জায়গায় রাখুক না কেন, প্রথম হচ্ছে আপনারা আমার ফুলপুরবাসী, আপনাদের প্রতি আমার হক আছে, আপনাদের প্রতি আমার হক আছে। আপনারা যদি আসেন আমি হক আদায় করবো ইনশাল্লাহ। আপনারা যখন আমার স্মরণ করবেন আমি আপনাদের হক আদায় করব। আমি প্রফেসর হয়েছি বা নেতা হয়েছি, যে যত বড় হয় তার হক তত বাড়তে থাকে। জাকাত বুঝেন তো? জাকাত বুঝেন না? যার সম্পদ যত বাড়ে তার তত জাকাত দিতে হয় না? দিতে হয় না? দিতে হয়। যে যত বড় নেতা হয় তার তত হক বাড়তে থাকে মানুষের প্রতি। যে যত বড় হইতে থাকে তার হক কি তত বাড়তে